প্রাং পিং পং শনাই নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 27 জানুয়ারি 2024 শনিবার, 12ই মাঘ কৃষ্ণপক্ষ দ্বিতীয়া। আজকের দিনে কর্কট রাশিতে চন্দ্র আজকে অবস্থান করবে 1:01 পর্যন্ত দুপুরবেলা, তারপরে সিংহ রাশিতে গমন করে যাবে। দুটি রাশির প্রভাব আপনারা পাবেন এবং অশ্লেষা নক্ষত্র দিয়ে 1:01 পর্যন্ত চলতে থাকবে, তারপর মঘা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রেরও প্রভাব আপনাদের উপর পড়তে চলেছে। শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট করছেন। কমেন্ট করুন আপনাদের আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র, অথবা লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি হবে। অবশ্যই করতে থাকবেন, লিখতে থাকবেন এই বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র। ভিডিওটা দেওয়ার ক্ষেত্রে একটু সময়ের প্রবলেম হচ্ছে, তার জন্য মাঝে মাঝে সময়ের গন্ডগোল হয়ে যাচ্ছে, অনেক গভীর যাচ্ছেও দেওয়া হচ্ছে। ভিডিও আপনারা পাবেন, কিন্তু একটু সময়ের অসুবিধা হচ্ছে। এখন কিছুদিনের মধ্যে আবার আপনারা দুপুরবেলা যেরকম একটা সময় ভিডিও পেতেন সেরকম ভিডিও পাবেন। তো একটু ধৈর্য ধরতে হবে, এই আর কি। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 3। আজকের দিনে হালকা হলুদ রং ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে আপনি এগোচ্ছেন 28 ডট নিয়ে। 28 ডট খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। আর বৃহস্পতি ঠিকঠাক আছে, খারাপ নয়। বৃহস্পতি মোটামুটি ঠিকঠাক কাজ করবে। আর আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, খারাপ নয়। তারপর প্রত্যরী তারা দিয়ে এগোবেন। তো একটা পর্যন্ত সময়টা তো ভালোই দেখতে পাচ্ছেন। ঘটনাক্রমে আপনি আজকের দিনে দেখতে পাবেন আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো দেখা যাচ্ছে। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে, কিছুটা ভালোর দিকে যাচ্ছে প্রেম নিবেদনের দিকটা। কিন্তু সংশয়ের মুখোমুখিও কিছুটা হতে পারেন। দেখুন, করবেন না, ওই সন্দেহের বাতিক মনটা ত্যাগ করতে হবে, নাহলে প্রবলেম আছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। এই জায়গাটা একটু ড্যামেজ দেখতে পাচ্ছি। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটার উপর ঠিকঠাক থাকবে। আবার এই যে একটু বেশি ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা খারাপ নয়, মোটার উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটা। বন্ধু বান্ধবদেরকে অবিশ্বাস করবেন না, কেন আজকের দিনে বন্ধু বান্ধব থেকে কিছু প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা, বা তাদের থেকে কিছু হেল্প পেতে পারেন। সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে সতর্কতার দরকার আছে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে কিন্তু বিপত্তি আছে আজকের দিনে, মাথায় রাখবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে সরকারি চাকরি যারা করছেন তাদের তো একটু চাপ আছে। বেসরকারি চাকরির ক্ষেত্রে অতটা চাপ নেই, মোটের উপর ঠিকঠাক থাকবে, চলে বেলা আর কি। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটায়, খারাপ নয়। আজকের দিনে ভ্রমণে অধিক সতর্কতার দরকার। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটায়, সেটা দেখা যাচ্ছে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে ভালো হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুনসুটি হলেও ভালো হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা প্রতিযোগিতা বাড়লেও ভালো ফল পেতে যাচ্ছেন। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনের আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, মোটের উপরে শুভ ফল পাবেন। পরিষেবামূলক কাজের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখ দুটোই ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পেতে যাচ্ছেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। তবে চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে পড়বেন, একটু খেয়াল রেখে আপনাদের চলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8, এবং আপনারা 7 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। আজকের দিনে কালচে লাল রং ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপর ভালো। আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে 1টা পর্যন্ত, তারপরে আপনি সম্পদ তারা দিয়ে এগোবেন। তো বিপদ তারা দিয়ে এগোলেও আপনার অতটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না, কিন্তু একটা দিকে দেখা যাচ্ছে ষষ্ঠ এবং অষ্টমের একটা কানেক্টিভিটি তৈরি হয়ে গেছে আপনার রাশি বা লগ্ন ভাবের সঙ্গে। তো নক্ষত্র কি বলছে, অশ্লেষা এবং মঘা নক্ষত্র দিয়ে চন্দ্র তৃতীয় ভাব দিয়ে এগোতে। দেখুন, র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, এই জায়গাটা একটু চাপ থাকছে। আর ইন্টারভিউ যদি থাকে, একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করে এগোবার চেষ্টা করুন। তবে দিনের শুরুটা যে খুব খারাপ হবে তা নয়, দিনের শুরুটা কিন্তু ভালো হতে যাচ্ছে, খারাপ হবে না, খুব খারাপ হবে না।
প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে রিলেটেড আপনি কিন্তু ভালো ফল পাবেন বলে আশা করছি। ভালো হতে যাচ্ছে। ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ্য থাকছে। তবে মাথায় রাখবেন দুপুরের পরের সময়টা কিন্তু একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। ঘরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। শত্রুকে চোখে চোখে এরকম শত্রুও কিন্তু ঘায়েল করতে পারে, আজকের দিনে খেয়াল রেখে আপনাকে চলতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছেন, নিশ্চিতভাবে ভালো হবে। অপ্রয়োজনীয় খরচ থেকে আপনাকে দূরে থাকতে হবে, খরচ খরচা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল এক্সপেন্স আপনার বাড়তে পারে আজকের দিনে। অতিরিক্ত চিন্তা আপনার মনটাকে ভারাক্রান্ত করতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। যোগা প্রাণায়াম করুন। অন্যের উপরে খুব বেশি নির্ভরশীলতার দরকার নেই, নিজের কাজটা নিজে সঠিকভাবে সঠিক সময় করার চেষ্টা করুন, তাতেই মঙ্গলজনক হবে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন, পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকবে। প্রেমের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়বেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আপনার হাতে মুঠোয় থাকছে, মোটের উপরে ভালো। তবে হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের প্রেমের কি জায়গাটা খারাপ না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে শুভ। তবে অবস্ট্যাকেল থাকবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার। হঠাৎ করে অর্থ ক্ষতি হতে পারে, কোনো হঠাৎ করে বিপত্তি এসে গিয়ে মন ভারাক্রান্ত হতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, রিসার্চ করার, তাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বেটার ফল পাবেন। তবে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সচেতন থাকতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে হালকা হলুদ রং ব্যবহার করুন। 21 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ না, আর আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে। তো স্বভাবতই আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু একটু খেয়াল রেখে চলতে আমি অনুরোধ করব। তবে বাড়ির পরিবেশ মোটের উপর শুভ থাকবে বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হবে। আর টাকা ধার করা থেকে এড়ালে আজকের দিনে ভালো হবে। চন্দ্র দ্বিতীয় ভাব দিয়ে এগোচ্ছে, সেখানে পজিটিভ এনার্জি একটু কম আছে। অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সতর্কতার দরকার আছে। সন্তানের উন্নতিতে আপনি খুশি হতে যাচ্ছেন, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। ভ্রমণ সেক্ষেত্রে হতে পারে, ভ্রমণে অধিক সতর্কতার দরকার আছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। পরিবারের সদস্যদেরকে কিছু উপহার দিতে হতে পারে আপনার, সেক্ষেত্রে খরচ খরচা কিছু বাড়তে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, সেই কারণের জন্য আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতেই হবে আজকের দিনে। যাদের মামলা মোকদ্দমা চলছে, তাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের সঙ্গে একটু রোমান্টিক মুহূর্ত তুলুন না, কাটান না, তাতে তো আপনার অনেক মেন্টাল স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখবেন আলাপ আলোচনার মাধ্যমে অনেক বড় ধরনের সাফল্য পেতে পারেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। বাড়ির পরিবেশ মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। তবে অর্থ যাতে না হয় খেয়াল রাখবেন, কেন দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অসহায় অবস্থা হতে পারে, চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। সতর্কতার ভীষণ দরকার আছে। অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্কতার ভীষণ দরকার আছে। বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে এগোতে পারেন, ব্যয় হবে হয়তো, সেই জায়গাটা দেখা যাচ্ছে। শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে, একটু খেয়াল রেখে চলতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। বাড়ির পরিবেশ মধুময় থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। নিশ্চিতভাবে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 7 এবং 9। আজকের দিনে ক্রিম কালার ব্যবহার করুন, গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 22 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। 22 ডট মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে থাকে এবং চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্ন ভাবের মধ্যে দিয়ে যাচ্ছে, অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে পত্তরি তারা দিয়ে 1 মিনিট 1টা পর্যন্ত সময়তে আপনার পত্তরি তারা দিয়ে গেলেও 1টার পরেতে আপনি খেম তারা দিয়ে যাবেন, তো সেদিকটা বেটার হবে। তবে
তারা শুদ্ধি থাকছে, অতটা অসুবিধা নেই। কিছু হয়তো বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনার কাজ সাকসেস হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা আপনাদের ক্ষেত্রে থাকছে, ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, তবে শত্রুকে চোখে চোখে রাখতে হবে। শত্রু আজকের দিনে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ আজকের দিনে হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণেতে প্রাপ্তি যোগ হতে পারে আজকের দিনে, সেদিকটা ভালো। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন এবং সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন, পরিষেবামূলক কাজের ক্ষেত্রে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ মধুময়তা থাকছে, ভালো ফল পাবেন। যারা বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে ব্যবসা বাণিজ্য করেন এবং যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। এডুকেশন সেক্টরে প্রাইভেট ফার্মে চাকরি বাকরির চেষ্টা করছেন, ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা অসাধারণ হবে, মোটের উপরে শুভ ফল পাবেন। দেখুন, বাড়িতে পরিবারের মধ্যে কোনো বিবাদ বিতর্ক কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, সেই জায়গাটা থেকে একটু বেরোতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপর ভালো দেখাচ্ছে, কিন্তু বিবাদ বিতর্ক যে আপনাকে ছেড়ে দেবে একদম, সেটা কিন্তু নয়। ষষ্ঠ ভাবের সঙ্গে একটা কানেক্টিভিটি তৈরি হয়ে আছে, তো সেই জন্য। বা গৃহস্থলীর কোনো যন্ত্রপাতি খারাপ হয়ে যেতে পারে, তার জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে। অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করবেন না, নিজের কাজ নিজে করুন। আর আপনার যদি ইএনটির কোনো প্রবলেম থাকে, আপনি সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। মুখে ঘা হলে একটু সতর্ক বেশি হতে হবে আপনার। পরিবারের সময় কাটান একটু বন্ধু। আর শিক্ষার্থী বন্ধু, আপনাদের বলবো সাফল্য হাতের মুঠোয় আছে, কিন্তু ভালো করে সময় দিয়ে পড়াশোনা করুন বন্ধু। ভাগ্যে থাকলেই হবে না, আপনাকে সময় দিয়ে পড়াশোনা করে সঠিকভাবে প্রিপেয়ার নিয়ে যেতে হবে, মাথায় রাখবেন। আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউর জন্য ভ্রমণ হতে পারে। বাড়ি পরিবেশ মোটের উপরে শুভ, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে ভালো ফল পাবেন, তবে শত্রুকে চোখে চোখে রাখবেন। ইন্টারভিউ থাকলে সাকসেস আছে আজকের দিনে। পুষা নক্ষত্রের বন্ধু, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগ হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্য, অ্যান্টিক দ্রব্য, ভূগর্ভস্থ মেটাল, চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, অভূতপূর্ব জায়গা তৈরি হবে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। চাকরির জায়গাটা প্রেশার থাকলেও ভালো ফল পাবেন। অর্থ আজকের দিনে ভালো থাকবে আপনার কাছে, একটু কিপটাইমি দেখাতে হবে আজকের দিনে। প্রেমের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। অবৈধ কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তি আছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। শত্রু বৃদ্ধি হতে পারে, তবে ইন্টারভিউ থাকলে আজকের দিনে 100% সাকসেসের দিকে যাবেন বলে আশা করছি। ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম আর বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1 এবং আপনারা 1 সংখ্যাটাই পাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে গোল্ড কালারটা ব্যবহার করুন। 33 রড নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 33 রড অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে খেমতারা দিয়ে, তারপর বিপদতারা দিয়ে এগোবেন। 1টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তো অত্যন্ত শুভ ফল পেতেই যাচ্ছেন, ভালো হবে। যারা বিদেশে অবস্থান করছেন, বিদেশে যে চাকরির চেষ্টা করছেন, আজকের দিনে ইন্টারভিউ আছে, ভালো ফল পেতে যাচ্ছেন। দ্বাদশ ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোবে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই বলবো পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে যারা কাজকর্ম করেন, তাদের 2 পকেট ভরে অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা, তো ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসা ঠিকঠাক আছে এবং আপনার এই সন্তান প্রেমের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে এবং খরচ খরচা অনেক বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। আবার কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে প্রেম ছাড়াছাড়ি হয়ে যাওয়ার মতো যোগও তৈরি হয়ে আছে, তাই একটু সতর্ক হয়ে পা ফেলে এগোতে হবে আপনাদের, মাথায় রাখবেন। একটু সতর্ক হয়ে পা ফেলে এগোতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। চাকরি জীবনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, মোটের উপরে ভালো। প্রেম করছেন চাকরি জীবনের ক্ষেত্রে, সেক্ষেত্রে একটু দেখে চলবেন, সেই জায়গাটা একটু প্রবলেম হতে পারে। দীর্ঘদিন ধরে চলে আসা বাধা বিপত্তিগুলো আজকের দিনে দূর হতে পারে, সেটাও দেখা যাচ্ছে। বিনোদন জগতের বন্ধু আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু এবং সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড এবং খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পাবেন, তবে কিছু সমস্যার সম্মুখীন হবেন বটে, তো সেটাতে উঠতে যাবেন, আশা করছি উঠতে যাবেন এবং ভালো ফল পাবেন। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিয়ে পড়াশোনা করুন, ভালো হবে। নিজের নৈতিকতাকে ভুলতে যাবেন না, নিজেকে সঠিকভাবে সময় দিতে হবে, পড়াশোনা করতে হবে, তবেই ভালো ফল পাবেন। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে,
আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, মোটের উপর শুভ, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি, আউটিং হওয়ার সম্ভাবনা আছে, ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, সেখান থেকে আশীর্বাদ প্রাপ্তির একটা সুযোগ থাকছে। তবে ব্যয়টাকে কন্ট্রোল করুন, নাহলে আপনার সাফল্য হাতের মুঠো এসেও বেরিয়ে যেতে পারে, দেখা যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাপ থাকবে, একটুখানি শত্রু বৃদ্ধি হবে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ হতে পারে আজকের দিনে, হওয়ার চান্সটা অনেকটা বেশি দেখা যাচ্ছে। তবে মন্দের ভালো, যারা পরিষেবামূলক চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের তো খারাপ না, যেটা বলেছি ভালোই হতে যাচ্ছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3, এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, এছাড়া 8 সংখ্যাটাও যাবে। তাহলে আপনারা মেরুন কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে করছেন অষ্টবর্গে, খারাপ নয়, কিন্তু বসে থেকে কোনো রকম অতটা ডিস্টার্ব করবে না, অতটা ডিস্টার্ব করবে না, ডিস্টার্ব করছে না অতটা, ঠিক আছে, ভালোই হতে যাচ্ছে। আর একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, চন্দ্র আজকের দিন অশ্লেষা এবং পূর্ব মখা নক্ষত্রকেরই সঙ্গে নিয়ে এগোতে থাকবে। এখন ঘটনা হচ্ছে আপনি তো এগোচ্ছেন প্রথমত হচ্ছে গিয়ে জন্মতারা দিয়ে, শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, এটা দেখা যাচ্ছে প্রথমে। তবে একাদশ ভাবের সঙ্গে যে লিঙ্ক তৈরি হয়েছে সেক্ষেত্রে বলবো যতই সমস্যা আসুক সেইখান থেকে উঠে গিয়ে সাফল্য পাবেন। চাকরির জায়গাটা অধিক প্রেশার পড়বে, মন খারাপের দিন হতে পারে, কাজ না কমপ্লিট করলে আপনার বিধ্বস্ত অবস্থা হয়ে যেতে হবে। মায়ের সঙ্গে মতপার্থক্য করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। দাম্পত্যের ক্ষেত্রে আপনাকে এইরকম একটা সাইড ব্যাক করার জন্য, কর্নার করার জন্য অনেকে উঠে পড়ে লাগবে, কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে যাবেন আশা করছি। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না। নতুন কাজ শুরু করতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। বন্ধুদের কাছ থেকে সাহায্য চাইতে পারেন, কোনো কোনো বন্ধু হয়তো সাহায্য দিতে যাচ্ছে আপনাকে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে উন্নতি করার চেষ্টা করুন, সেই জায়গাটা একটু খামতি থাকছে, একটু খামতি সামান্য আছে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেমেতে আউটিং হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন তাদের সন্তান মুষ্ট হতে যাচ্ছে, সাফল্য পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো হবে। তবে শত্রু বৃদ্ধি হতে পারে, কনস্পিরেসি লেভেলটা বাড়তে চলেছে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের সাফল্য জয়গান গাইবেন, দাম্পত্য সুখ, ব্যবসায় যে জায়গাটা ভালো, বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। তবে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে আপনাদের ক্ষেত্রেও, ব্যয়টাকে কন্ট্রোল করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের তো প্রেমটা ভালো হবে। আর হস্তা নক্ষত্রের ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু একটু দেখে চলুন, প্রেম এবং ফাটকা প্রাপ্তি হস্তা নক্ষত্রে হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 1, 4, 10, যারা প্রাইভেট টিউশনের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। এছাড়া মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে, আজকের দিনটা খারাপ নয়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অসহায় অবস্থা হতে পারেন, চাপের মধ্যে দিয়ে সাকসেস করার জন্য নিজেকে উঠে পড়ে লাগতে হবে, তবেই আপনি গেনার হবেন, তার আগে গেনার হবেন না। আরেকটা জিনিস হচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে যে একটা গোলযোগ চলছিল, গোলযোগই বলবো, এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর বিদেশের মাটিতে পড়াশোনা করার চেষ্টা করছেন, আজকের দিনে এগোতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আপনাদের ক্ষেত্রে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সেই জায়গাটা ভালো হবে, খারাপ হবে না। উত্তর ফাল্গুনী প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক বেশি করে থাকবেন। হস্তা আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসায়ীর জায়গাটা বিশেষ করে সতর্ক থাকলে একটু ভালো ফল পাবেন। আর চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আপনাকে কিন্তু পাজেল করে দিতে পারে।
তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, মেরুন কালার ব্যবহার করুন, ভালো হবে। আর অর্চাইড কালারটাও ব্যবহার করতে পারেন, ভালো হবে। 35 ডট নিয়ে করছেন অষ্টক বর্গে, 35 ডট বেশ ভালো। বিপদ তারা দিয়ে একটা পর্যন্ত যাবেন, তারপরে আপনি সম্পদ তারা দিয়ে যাবেন। তো সভাপতি ভালোর দিকে যাবে, প্রথম হাফটা একটু চাপের মধ্যে দিয়ে হয়তো সাকসেসের দিকে যাবেন। ঘটনাক্রমে দেখুন অষ্টম ভাবে এবং একাদশপতি সে কিন্তু আপনার তৃতীয় ভাবেতে বসে আছে, ইন্ডিকেট করছে দেখুন। আবার দশম ভাবে চন্দ্র বসে আছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে দিয়ে সঙ্গে নিয়ে চলছে। তো চাকরির ক্ষেত্রে বাধা বিপত্তি আসার সম্ভাবনা আছে এবং চাকরির ছুট যাতে না হয় খেয়াল রাখবেন। মানুষের সাথে যোগাযোগটা ঠিক রাখার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে। এটা একটা নিজস্ব কোয়ালিটি, কেন কি সবাই কিন্তু সবার সঙ্গে মেলামেশা করতে পারে না, তার ফলে তারা ব্যাকফুটে পড়ে যায় আর কি। যে সমস্ত বন্ধুরা কেরিয়ার সৃষ্টি করতে চাইছিলেন, কেরিয়ারের জন্য আশপাশ করছেন, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে কেরিয়ার নিয়ে বিকল্প কোনো কিছু ভাবতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনি ফ্রুটফুল রেজাল্ট পেতে পারেন। আইনি বিষয়ে বিজয়ের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে প্রবল থেকে প্রবলতর। তবে অষ্টম এবং একাদশ ভাব, অষ্টম এবং দ্বাদশ ভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বড় ধরনের সমস্যা সংকুল জায়গা তৈরি করে দিতে পারে, তাই সতর্কতার দরকার আছে, মাথায় রাখতে হবে। এই জায়গাটা মাথায় রাখতে হবে, একটু ড্রাইভিং করতে যাবেন না, আজকের দিনে চাপ আছে। যদি কোনো পুরানো রোগ থাকে আজকের দিনে রোগের জন্য খরচা হতে পারে এবং ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার দরকার আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো চলবে বলে আশা করছি। আর আপনার স্বাস্থ্য সংক্রান্ত উদাসীনতা খুব বড় ধরনের প্যাথেটিক অবস্থা সৃষ্টি করে দিতে পারে আপনার জীবনে, তাই সতর্কতার দরকার আছে। এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন, পজিটিভ ঊর্জা তৈরি হবে, ভালো হবে। পজিটিভ ঊর্জা তৈরি করুন বন্ধু। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। পরিষেবামূলক জায়গায় চাকরি ইন্টারভিউতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। তো দাম্পত্যের ক্ষেত্রে বেড কমফোর্টটা পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য বিদেশি হলে ভালো ফল পাবেন। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রুকে চোখে রাখতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা খারাপ নয়, সাফল্য হাতের মুঠোয় আসবে। ধরতে হবে, ধরার চেষ্টা করতে হবে। যাদের শরীর খারাপ আছে, মামলা মোকদ্দমা চলছে, তাদের ক্ষেত্রে জেরবার হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন হয়তো। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ভালো, বেশ ভালো একটা জায়গা তৈরি হয়ে আছে, ভালো বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 7। আজকের দিনে গেরুয়া কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, তারপর প্রত্যয়ী তারা দিয়ে এগোতে থাকবেন। তো সভাপতি ফার্স্ট হাফটা তো ভালো, একটা পর্যন্ত ভালোই ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে আকাশে বাতাসে হাবুডুবু খাবেন, সেই জায়গাটা ভালো। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বেটার হতে যাচ্ছে। নবম অবধি চন্দ্র এগোচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই যারা উচ্চশিক্ষা রিসার্চ করার তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আজকের দিনটা খারাপ নয়, আর্থিক বৃদ্ধি সেদিক থেকে দেখতে গেলে ভালো ফলই পাবেন। চাকরির জায়গাটা অসাধারণ, চাকরিতে পরিবর্তনের যোগ থাকছে, ভালো হবে। ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত ভালো হবে এবং আপনি কোনো বড় কোম্পানিতে প্রস্তাবও পেতে পারেন, এরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। কঠোর পরিশ্রমের সাকসেস আজকের দিনে দেখা দিতে পারে। আচ্ছা, আর একটা জিনিস আগেই বলেছি যে প্রেমের জায়গাটা অ্যাভারেজ হচ্ছে, একটু ভালো ফল পাবেন, কিন্তু খুনসুটি হতে পারে আজকের দিনে। আপনাদের দুজনের মধ্যে মতের অমিল হওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে আজকের দিনে, একটু অনেক খেয়াল রেখে চলবেন। রাগ এবং ক্ষোভকে আপনার কন্ট্রোল করতে হবে। আপনি প্রতিক্রিয়া দেখাতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। উচ্চ প্রযুক্তি সম্পর্কীয় কোনো ব্যবসা বাণিজ্য করতে চাইছেন, তাতে কিন্তু ভালো ফল পাবেন। কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, ভালো ফল পাবেন। আগে ইনভেস্টমেন্ট করেছেন, আজকের দিনে ব্যবসায় ভালো লাভ ওঠাতে যাচ্ছেন, সেই বিজনেসে, সেই যে ইনভেস্টমেন্ট করেছিলেন তার ফলে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রুকে চোখে রাখুন। শরীর স্বাস্থ্য খারাপ গেলে
সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। ব্যয়ের পরিমাণ বাড়ছে, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে তো ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগও থাকছে আজকের দিনে, তবে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। ওই যে মামলা মোকদ্দমা থাকলে বা শরীর স্বাস্থ্য খারাপ জায়গা থাকলে আপনার খরচ খরচা একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, এটা খেয়াল রেখে চলবেন, মাথায় রাখবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালোভাবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিক ভ্রমণ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে আজকের দিনে, ভালো ফল পাবেন। চাকরির জায়গাতে স্টেবল পজিশন থাকবেই আজকের দিনে, মোটের উপরে শুভ। দ্বিতীয় ভাবটা সাপোর্ট করছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে, পারিবারিক দিক থেকে সুখ অনুভূতি পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখবেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণভাবে খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। তবে আপনি সাফল্য পাবেন, তার শরীর স্বাস্থ্য নিয়ে যেরকম সমস্যা তৈরি হতে যাচ্ছে সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন। ডাক্তারের কথাবার্তা শুনে আপনি অনেকটা রিলিফ পেয়ে যাবেন, নিশ্চিতভাবে ভালো হতে যাচ্ছে, খারাপ না। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। ধনু রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে হালকা সবুজ রং, কিন্তু সেটা কালচে রঙের মতো, কালচে হালকা সবুজ রং, হলুদ রং, হালকা হলুদ রং হবে। আর 30 ডট নিয়ে এগোচ্ছেন, 30 ডট খারাপ নয় আপনাদের ক্ষেত্রে। মঙ্গল, শুক্র এবং বুধের অবস্থান থাকছে আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মিত্র তারা দিয়ে, তারপর নিধন তারা দিয়ে এগোতে থাকবেন। ফার্স্ট হাফটা তো ভালোই দেখতে পাচ্ছি, প্রেমে আকাশে বাতাসে বাজবেন, মোটের উপরে ভালো। বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, কিন্তু সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, একবারে সোজা সাপটা হবে না কিছুই। ফাটকা প্রাপ্তির যোগ দেখাচ্ছে, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অসাধারণ, অনুকূল পরিস্থিতি পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে পরিস্থিতি ভালো হতে যাচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যে সমস্ত বন্ধুদের বুদ্ধের খুব খারাপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব চাপের মধ্যে পড়ে যেতে পারেন, আদারওয়াইজ ভালো দেখতে পাচ্ছি। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ধার দিতে যাবেন না, সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা খুব ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, ইন্টারভিউ দিতে যাবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আপনার ভুল থেকে শেখার সুযোগ থাকছে, তাই সেই সুযোগটাকে কাজে লাগাবার দরকার আছে। দুর্দান্ত সুযোগ আসবে এবং সেটাকে ক্যাপচার করার চেষ্টা করুন বন্ধু, ভালো একটা সুযোগ আসতে পারে আজকের দিনটা। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ভালো ফল পাবেন বন্ধু, লিখুন। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপ আছে আজকের দিনে, মোটের উপরে যা দেখা যাচ্ছে। তবে নিজের চেষ্টা আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে, শ্বশুরবাড়ি থেকে কিছু পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন। শত্রু আপনাকে ঘায়ল করতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসায় যে জায়গাটা একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে, মাথায় রাখবেন। তবে প্রেমের জায়গাটা ভালো, ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের, ভালো ফল পাবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, অষ্টম ভাবের সঙ্গে কানেক্টিভিটি আছে, সমস্যার মধ্যে দিয়ে কিন্তু সাফল্য পেতে যাচ্ছেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, আর্থিক জায়গাটা ভালো ডেভেলপ করবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে গিয়ে ইএনটির কোনো প্রবলেম থাকলে আপনি সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন। আর ভাষা নিয়ে কাজকর্ম করতে হয় আপনাদেরকে একটু সতর্কতার সঙ্গে ভাষা প্রয়োগ করতে হবে, তাহলে বিপত্তি হতে পারে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 8 এবং 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে ব্ল্যাক কালার ব্যবহার করুন, এছাড়া আপনি ল্যাভেন্ডার কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। হ্যাঁ, সেটা ভালো হবে। আজকের দিনে আপনি এগোচ্ছেন 26 ডট নিয়ে, অষ্টবর্গের 26 ডট অত্যন্ত ভালো। এবং রবিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, রবিদেব তারা দিয়ে যাবে, ভালো কাজ করবে, খারাপ নয়। এবং বিপদ তারা দিয়ে পড়ে যাবে, একটু চাপের মধ্যে ফেলবে, হয়তো অষ্টম ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি আছে, তো একটু চাপের মধ্যে হয়তো ফেলতে পারে। একটা ভয় ভয় ব্যাপার আপনার মধ্যে কাজ করতে পারে আজকের দিনে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই, মাথায় রাখবেন।
আর একটা জিনিস হচ্ছে উদারতা ঠিক আছে, কিন্তু নিজের আখেরটাও তো দেখতে হবে, তাই না? অসাবধানতার কারণে আপনার সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। ব্যবহারটা ঠিক রাখতে হবে, আপনাদের মাথায় রাখবেন। ব্যবহার যে গন্ডগোল করে ফেলেন তো সমস্যা সংকুল জায়গা তৈরি হবে। মানসিক বাধা বিপত্তি আজকের দিনে একটু থাকবে, হয়তো মেন্টাল স্ট্রেসটা অনেকটা বাড়তে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। অন্যের বিষয়ে হস্তক্ষেপ করে নিজেকে ক্লাউন বানিয়ে দিতে যাবেন না, তাই খেয়াল রেখে চলতে হবে। বাড়িতে কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে আজকের দিনে, কিছুটা, একবারে যে হবে না তা বলবো না, কিছুটা হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। চাকরি যারা করছেন ভালো, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে, চাকরির জায়গাটা খারাপ না। উত্তরা ছাড়ানো। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে নিই বন্ধু, চাকরি পরিবর্তনের শুভ যোগটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, সেটা বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে। তো সেটা উঠে পড়ে লাগলে আপনার ক্ষেত্রে ভালো হবে। যদি কম্পিটিশনে থাকে আজকের দিনে যে ইন্টারভিউ থাকে, তো সাফল্য পাবেন, নিশ্চিতভাবে পাবেন। আরেকটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় হর হর মহাদেব, ভালো ফল পাবেন। ওম নমঃ শিবায় হর হর মহাদেব, এই মন্ত্রটা জপ করার চেষ্টা করুন, বা পজিটিভ এনার্জি করার চেষ্টা করুন। এই চ্যানেলের মধ্যে লিখতে থাকুন কমেন্ট, ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নিজে ভুলভুলাইয়ের মধ্যে পড়ে যেতে পারেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে পড়বেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে ভীষণ বড় ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সাপোর্টিভ জায়গা থাকছে। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে বন্ধু। তবে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে। আপনি বিবাহ করতে যাচ্ছেন, তার জন্য ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। সুবর্ণা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে প্রাপ্তি যোগ আছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। আদারওয়াইজ একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে আপনাদের ক্ষেত্রে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের সাফল্য হাতের মুঠোয় আসছে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে এগোতে পারেন। যোগাযোগ ব্যবস্থার সঙ্গে, ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। অত্যন্ত শুভ ফল পাবেন, ভালো হবে। তাহলে সুবর্ণা নক্ষত্রের সব থেকে বড় ইম্পর্টেন্ট যে জায়গাটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখ। একটু অ্যাডজাস্টমেন্ট আপনাদের অনেক বড় ধরনের সাফল্য দিয়ে যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়বে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য খরচ খরচা হতে পারে। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে মনে হচ্ছে। ইন্টারভিউ থাকলে সতর্কতার দরকার আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আপনাদের। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা গেরুয়া কালার ব্যবহার করতে পারেন, বা পার্পল কালার ব্যবহার করতে পারেন, অর্চিড কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। ল্যাভেন্ডার কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে আজকের দিনে। 27 ডট নিয়ে গেছেন অষ্টবর্গে। 27 ডট খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। 27 ডট তো ভালো ডট। শনিদেব বসে আছে, অত ডিস্টার্ব করবেন, আর আপনি অতি মৃত্যু তারা দিয়ে এগোবেন, তারপর মৃত্যু তারা দিয়ে এগোবেন। সারাদিনটা মোটের উপর ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। কিপটেমি ত্যাগ করতে হবে। ব্যবসা বাণিজ্যে ইনভেস্টমেন্টের দরকার থাকলে আজই অগ্রিম করে দিন, ভালো ফল পাবেন সেক্ষেত্রে, মোটের উপরে যা দেখা যাচ্ছে। ভালো হতে যাচ্ছে। শতভিসা নক্ষত্রের বন্ধুদের আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে পড়তে হবে। দক্ষিণ ভাবের মধ্যে দেখা যাচ্ছে, হ্যাঁ, চাকরির জায়গাটা খারাপ না, অধিক প্রেশার হয়তো পড়তে পারে আপনাদের ক্ষেত্রে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। হ্যাঁ, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা অকালিস্ট, তাদের ক্ষেত্রে তো ভালো হবে, বা যে সমস্ত বন্ধুরা ছুরি কাছি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ডাক্তার বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে প্রাপ্তির যোগ আছে। বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন, সেক্ষেত্রে আপনি এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন। তবে কনস্পারেসি লেভেলটা একটু দেখে চলুন, না দেখে চললে হবে না। কনস্পারেসি লেভেলটা বাড়তে পারে আজকে। আর্থিক জায়গাটা স্টেবল থাকলেও
খোঁজ করে অর্থ খরচার জায়গাটাও তৈরি হয়ে আছে, খেয়াল রেখে চলতে হবে আর কি। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলছি একটু খেয়াল রেখে চলুন, চাপের মধ্যে সামান্য হলেও পড়ে যেতে পারেন আজকের দিনে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো হবেই আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, সাফল্য হাতের মুঠোয় আসবেই আজকের দিনে। বাড়ির পরিবেশ অত্যন্ত মধুর হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 3। আজকের দিনে আপনারা হালকা হলুদ রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহী রাহু বসে আছে, ডিস্টার্ব করবেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে, তারপর নিধন তারা দিয়ে এগোতে থাকবেন দুপুর 1টার পর থেকে। তো স্বভাবতই আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। প্রথম কথা হচ্ছে গিয়ে চন্দ্র পঞ্চম ভাব দিয়ে এগোচ্ছে, অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে যাচ্ছে। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, শুভ ফল পাবেন। যারা টিউশন করে খান তাদের ক্ষেত্রে ভালো হবে। জনগণের সঙ্গে মেলামেশা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ব্যারিয়ার তৈরি হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারে প্রবলেম হওয়ার শুধু সময় অপেক্ষা হবে, মাথায় রেখে চলবেন। বাড়ির মধ্যে কিছু পরিবর্তন আনার কথা ভাবতে পারেন আজকের দিনে, ভালো হবে। বিশ্বস্ত লোকেদের থেকে আজকের দিনে পরামর্শ নিতে ভুলবেন না, ভালো ফল পাবেন। জমি জায়গা বিক্রি করে সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা আছে। শত্রুরা তাদের পরিকল্পনা ব্যর্থ করে অন্য কোনো কাজে লিপ্ত হতে পারে এবং আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বন্ধুদের সাথে না কোনো রকম পেটের কথা গড়বড় করে বলতে যাবেন না, আপনাকে হেঁটা করে দেবে, তাই খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণ হতে পারে, ভালো হবে। অহমিকা ত্যাগ করতে হবে, এই জায়গাটা খেয়াল রাখবেন। অহমিকা ত্যাগ করলেই ভালোটা বেরিয়ে আসবে, মাথায় রাখবেন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, খারাপ নয়। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়েছে, তাই ভাবছি যে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু যদি একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে দিতে পারে, বা আপনার যে লাভ ওঠাবার জায়গাটা সেই লাভটা হয়তো 100% পাওয়ার কথা ছিল, দেখা গেল যে 40 থেকে 50% গিয়ে আটকে গেল। এরকম ঘটনাগুলো ঘটার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে, হতে পারে, এগুলো হওয়ার চান্স আছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, শ্বশুরবাড়ি থেকে প্রাপ্তির যোগ থাকছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন বা রিসার্চ করার তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আর শত্রুকে চোখে চোখে রাখুন। মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল পাবেন। রিসার্চ করার, যারা হোমসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ বা সৈন্যবাহিনী বা গোয়েন্দা বিভাগ, ডিসপুট সেটেলমেন্টের মধ্যে কাজকর্ম করেন, LIC প্রিমিয়াম তোলেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনে, ভালো ফল পাবেনই পাবেন। আচ্ছা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের আর ভালোর দিকে যাচ্ছে কিছুটা হলো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, বরাবর ব্যয়টাকে কন্ট্রোল করে গেলে আপনার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে বিশেষ কোনো রাষ্ট্র সংক্রান্ত ডিসিশন নিতে যাচ্ছেন সেক্ষেত্রেও মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, শত্রুকে চোখে চোখে রাখুন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। বড় ধরনের শত্রু আপনাকে বড় ধরনের আঘাত থাকতে পারে, এটা কিন্তু খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা, দেখে চললে ভালোই হবে আশা করছি। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন। চাকরির জায়গাটা অসামান্য জায়গা তৈরি হয়ে আছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করি। তবে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আর ENT কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, নিজের ওষুধ নিজে খেতে যাবেন না, তাতে বিপত্তি হতে পারে। কনসিভ করে থাকলে অতিরিক্ত সতর্কতা আপনার দরকার আছে আজকের দিনে, মাথায় রাখবেন। সন্তান সুখের জায়গাটা আপনার ক্ষেত্রে দরকার আছে খুব। আবার কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সেটাও বেটার ফল পাওয়ার সম্ভাবনা রইল, ভালো ফল পাবেন রেবতী নক্ষত্রের বন্ধুরা। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।